This is our lecture 2 of macroeconomics, and before starting the class আমার যেটা system আমি জিজ্ঞাসা করি do you have any problem regarding the last class? যারা যারা জয়েন করছেন সবার উদ্দেশ্যে লাস্ট ক্লাস নিয়ে কোনো প্রবলেম আছে? না ম্যাম। যদি থাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি কিন্তু আবারও বলছি যে এই যে ক্লাস লেকচার নিয়ে কোনো প্রবলেম থাকলে জিনিসটা নিয়ে কখনোই কিছু বলি না, উল্টো কিন্তু বলি যে আমাকে প্রশ্ন করেন। আচ্ছা, কোনো প্রবলেম আছে যে গুগল ক্লাসরুম কোডটা জানি না, এরকম কিছু আছে কারোর? আচ্ছা, আমি তাহলে ধরে নিচ্ছি যে সবার মোটামুটি প্রবলেম সলভ, ওভাবে ক্লাস রিলেটেড কোনো প্রবলেম নাই। একমাত্র আজকে আমারই প্রবলেম আছে, সেটা হচ্ছে আমার গলা ভেঙে গেছে এন্ড হচ্ছে গিয়ে কথাও একটু বলতে কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগাই ফেলছে নিজের দোষে। সো চলে যাই আজকে ক্লাসে। আসলে আমরা আমাদের রেফারেন্স বুক যেটা দিয়েছি which is macroeconomics by Perkin, আমরা এটার চ্যাপ্টার 1 স্টার্ট করব। ইন দিস চ্যাপ্টার you will get basic ideas about the macroeconomics, some basic tools, and আমার স্টুডেন্ট আপনারা যারা আছেন আপনারা অলরেডি যেহেতু মাইক্রো কমপ্লিট করে আসেন, সো ইউ হ্যাভ দোজ আইডিয়া। তো ওটা আমরা খুব ফাস্ট শেষ করব, বেসিক আইডিয়া গুলো। বেসিক আইডিয়া শেষ করার পরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে, প্রথমে যাই we know that there is a circular flow diagram in microeconomics. Okay, so same kind of circle, আমরা মনে হয় স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি। So same kind of circular flow diagram আছে macroeconomics এও আছে, কিন্তু এখানে আমার যেটা হবে যে এখানে হচ্ছে কি আমার গভর্নমেন্ট ইন্টারাকশন থাকবে, গভর্নমেন্ট এখানে ইনভলভ থাকবে, এবং গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল মার্কেট এখানে ইনভলভ থাকবে, এবং ওভারঅল দেন ইকোনমিটা কিভাবে ওয়ার্ক করে সেটা নিয়ে কিন্তু আমরা একটা আইডিয়া পাবো। So আজকের ক্লাসে actually we will get idea about the circular flow diagram in macroeconomics, সেটা নিয়ে আমাদের একটা আইডিয়া হবে। Again I mentioned for this class, or for today's class actually, this topic, that is the circular flow diagram in macroeconomics, is an open access topic. এটা হচ্ছে কি আমি আপনাদের যতগুলো রেফারেন্স দিয়েছি, পার্কিনের বই, ম্যানকিউর বই, ফিশারের বই, ডন বুশ, ওনাদের সবার বইগুলো খুঁজে দেখেছি। তো আমার কাছে পার্কিনের যে বইয়ের কপি আছে, মানে আমার স্টুডেন্ট লাইফের, সেটাতেই হচ্ছে এটার অ্যাপ্রোপ্রিয়েট একটা ফিগার দেওয়া আছে। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ছবি দেওয়া আছে, এন্ড হচ্ছে সেই ছবিটার আবার হচ্ছে আমি আপনাদের সাথে একটা লিংক দরকার শেয়ার করে রাখবো ছবিটার। তো ছবি দেওয়া আছে, এবং সেখানে হচ্ছে আপনার এটা পুরো এক্সপ্লেনেশন আছে, কিন্তু আনফরচুনেটলি নিউয়ার যে এডিশন গুলো আছে এখন, যে আপনারা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এটা একদম লেটেস্ট এডিশন, এগুলোতে আবার এটা মিসিং। ওল্ড এডিশনের বুকটা আসলে আর পাওয়া যাচ্ছে না স্বাভাবিকভাবে। তো এই ছবিগুলো বা এই টপিকটা মিসিং হয়ে গেছে। তো কিন্তু এটা নিয়ে আমাদের আইডিয়া লাগবে যে কেন, কিভাবে অ্যাকচুয়ালি ইকোনমি, আমরা যেটা প্রিন্সিপাল করেছি, হাউ ইকোনমিক ওয়ার্ক অ্যাজ এ হোল, last যে 3 principle ছিল that goes with the key topic from the 10 principle of economics. I'm talking about 10 principle of economics. So from that principle, the last last 3 principle, they actually follows a core topic, which is how economy work as a whole. So if you go through this figure, which is circular flow diagram in macroeconomics, you will get idea about how economy, whole overall economy work as a whole. So এটার জন্য আমরা আসলে এটা পড়বো, কিন্তু এটা আসলে আনফরচুনেটলি যে বললাম যে দুটো বই আমি তো কালকে দেখলাম, আমি ফিশারের বইটাও দেখলাম, কিন্তু কোথাও এটা নিয়ে আসলে আলোচনা ওনারা করেন নাই। এটা আমরা ওপেন অ্যাক্সেসে চলে যাব, অর্থাৎ আমরা অনলাইন থেকে এটা কালেক্ট করে পড়বো। আমি জাস্ট ছবিটা যাতে একটা পারফেক্ট বুঝতে পারেন কোন ছবিটা হয়, এটার জন্য হয়তো এই লিংকটা দিয়ে রাখবো। এটা একটা জাস্ট একজন ব্লগারের লিংক দেওয়া, যেখানে গেলে আপনারা পেয়ে যাবেন, আমি এটা শেয়ার করবো। ওকে, যেহেতু এখানেই আছে, আমরা একটু ম্যাক্রো ইকোনমিক্স এর ক্লাসে যাই। আমরা কি ক্লাসরুমটা দেখতে পাচ্ছি এখন? জি ম্যাম। আচ্ছা, যারা আজকে আমার ক্লাসে নতুন জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে, দিস ইজ মাই ম্যাক্রোইকোনমিক্স ক্লাস, গুগল ক্লাসরুম অফ ম্যাক্রোইকোনমিক্স ফল 2020, and this is the classroom code JV4S2VG. যারা জানেন না তারা কাইন্ডলি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, পরে ক্লাসে জয়েন করে ফেলবেন। আমি জানি অনেকে আসলে জয়েন করেন নাই, এই কারণেই আবার একটু শেয়ার করলাম। people গেলে আমি দেখতে পাচ্ছি যে people কিন্তু only 17 people, but I know in this class there are 30 students, so 30 এর মধ্যে মাত্র 70 আছে, তো বাকি 13 কিন্তু নাই।
তারা অ্যাকচুয়ালি কাইন্ডলি জয়েন করে নেবেন। এন্ড আমি আপনাকে আমি সবসময় এটা ওপেন চ্যালেঞ্জ দিই যে আমার ক্লাসের এভরিথিং আপনি আমার গুগল ক্লাসরুমে পেয়ে যাবেন। ফ্রম দ্য ক্লাস রেকর্ডিং টু শুরু করে আপনি বুক বলেন, কোর্স আউটলাইন বলেন, ক্লাস লিঙ্ক বলেন, সবকিছুই কিন্তু আমি শেয়ার করি। ম্যাটেরিয়ালসও শেয়ার করি, যে ম্যাটেরিয়ালস আমি যদি কোনো কারণে এক্সট্রা ম্যাটেরিয়ালস করি, যেমন যে আজকে ক্লাসে বলছি অলরেডি যে আমি একটা এই যে এটা এখান থেকে আসছে, সো এটার ম্যাটেরিয়ালস কিন্তু অলরেডি আমি শেয়ার করার জন্য লিঙ্কটা কপি করেছি, যে আমি এটা গুগল ক্লাসরুমে দিয়ে রাখবো। সো আপনারা যাতে পরবর্তীতে যদি কোনো কারণে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম থেকে মনে করেন যে আমার লাগবে, তখন কিন্তু এখানে চলে যাবে। জাস্ট আপাতত এটা পোস্ট করে রাখি, এটা পরে এডিট করে দেবো। তো এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন, যে ওখান থেকে আমি অলরেডি এটা গুগল ক্লাসরুমের লিঙ্কটা পোস্ট করে রাখলাম, যাতে আপনার ছবিটা পান কষ্ট করে হলো। সো আজকে চলে যাই আমরা। আজকে হচ্ছে গিয়ে চ্যাপ্টার, এখন কি পার্কিনের বইটা দেখতে পাচ্ছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে তার কষ্ট করে একটু শেয়ার করতে হবে। পার্কিন আমরা এখন চলে যাবো হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে। আপনাদের সাথে যে বইটা আমি শেয়ার করেছি, এটা একটা মজা আছে, সেটা হচ্ছে আমি মনে বলেছিলাম যে এই বইগুলো ওই যে ডাউনলোড করা, তো সো একদম ওই যে কন্টেন্ট থেকে শুরু করে যদি আপনি ক্লিক করেন একদম এক্স্যাক্টলি চ্যাপ্টার চলে যাবে। কষ্ট করে পিডিএফ ফাইলটা হবে না, অ্যাডোবি দিয়ে ওপেন না করে এক্সপ্লোরার দিয়ে ওপেন করতে পারবেন, এবং সেক্ষেত্রে সার্চ করার অপশন থাকে। এন্ড হচ্ছে গিয়ে কন্টেন্ট থেকে সরাসরি চ্যাপ্টারে ইন করার, মানে কন্টেন্ট থেকে চ্যাপ্টারে ঢুকে যেতে পারেন, এই অপশনটা হচ্ছে আপনি চাইলে এই অপশনটা কিন্তু অ্যাভেল করতে পারেন। আচ্ছা, আর একটু রিকোয়েস্ট করি, যেহেতু আমি ক্লাস রেকর্ডিং স্টার্ট করেছি, কাইন্ডলি রাইট ডাউন ইউর নেম and ID on the chat box so that I can collect the attendance easily. And আজকে তো একটু নিতেই হবে, কারণ আজকে ম্যানুয়ালি জিনিসটা আসবে। ম্যাম এটা কি দিচ্ছেন, জাস্ট এই ছবিটা? হ্যাঁ, আমি জাস্ট ওখানে ছবিটা দিয়ে রেখেছি, কারণ এটার এক্সপ্লেনেশন এন্ড আদার্স ওটার জন্য অনেক ম্যাটেরিয়ালস পাবেন, ছবিটা যাতে বুঝতে পারেন যে এরকম একটা ছবি হবে, এই জন্য। এন্ড পরে হচ্ছে যদি আমি মনে করি কোনো ম্যাটেরিয়াল শেয়ার করবো সার্কুলার ফ্লো ডায়াগ্রাম নিয়ে, এটা খুঁজে দেখবো। আপাতত আমি জাস্ট ছবিটা দেখছিলাম। Okay, so চলে যাই। Our first concern is studying the macroeconomics course, that is what is economics. So if you go through your book or if you look around you, you will get some ideas like আপনি যদি ইউএসএ বা বড় ইকোনমি, যারা অ্যাকচুয়ালি রিচ কান্ট্রি, আমি যেটাকে বলি ইউএসএ বলেন, ইউরোপ বলেন, জাপান বলেন, দেখবেন যে করোনার কারণে তারা কিন্তু একটা ডিপ রিসেশনে চলে গেছে। যে রিসেশনটা ওভারকাম করতে ওদের বেশ কষ্ট হচ্ছে, মানে ইউএসএ ক্রাইসিসটা একটু ডিফারেন্ট, হ্যাঁ, ওদের প্রোডাকশন ফল করছে, বা ইউরোপে যদি আপনি দেখেন ওদের ক্রাইসিসটা কিন্তু ডিফারেন্ট, দেয়ার প্রোডাকশন ফলিং, দেয়ার লেবার আর much more affected by corona. Their productivity, the labor productivity declines. But if you talk about the like second world country or third world country like Bangladesh, India, Brazil, or countries from East Europe, or countries from African country, the surprising fact is that in corona affection is the rate of corona affection is low in those countries. Even they're not in great actually the crisis Europe or USA facing, they are not facing that kind of crisis actually. So এই যে দেখেন একটা ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা কেন হচ্ছে, বা বাংলাদেশে এমন কি মেকানিজম আমরা ফলো করছি, আমাদের দেশের মেকানিজম তো আসলে কোনোটাই সেভাবে ফলো করা হয় না, এমন কি মেকানিজম ফলো করেছি যে আফটার হ্যাভিং a hit of corona, we are operating every economic activities very properly. Like আমাদের গার্মেন্টস, আমি বলবো যে গার্মেন্টস সেক্টর যথেষ্ট ভালোভাবে চলছে। আমি যদি আচ্ছা যাও, জাস্ট ক্লোজ দ্য ডোরটা ক্লোজ করো, সরি। সো দেন যদি আপনি ইয়াটা দেখেন, ওটাকে যেটাকে বলা যায় আমাদের গার্মেন্টস সেক্টর, ইটস ওয়ার্কিং functioning properly, our education sector, our healthcare sector, I mean that properly functioning হচ্ছে কি প্রোডাকশন যে হারে হওয়ার কথা, যে আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে এডুকেশন সেক্টর কি হওয়ার কথা, যে ক্লাসে যাবো, ক্লাস নিব, এনি কেসেস উই আর ম্যানেজিং দ্য সিস্টেম। সো জিনিসটা কিন্তু হচ্ছে,
এবং এই যে বিষয়গুলো যাচ্ছে, আপনি যদি ইউরোপের দিকে নোটিস করেন বা ইউএস এর দিকে নোটিস করেন, দেখবেন যে তাদের কিন্তু এই ফাংশনিং এ আমার যথেষ্ট একটা প্রবলেম দেখা দিচ্ছে। এই যে ঘটনাগুলো কেন ঘটছে, এই রিজন গুলো আসলে আমরা ফাইন্ড আউট করা শিখি ম্যাক্রো ইকোনমিক্স কোর্স থেকে। কিভাবে একটা দেশের পুরো ইকোনমিটা কাজ করে, এটা নিয়ে কিন্তু আমরা আইডিয়া নিব। Sorry. So after completing this chapter, you will get to know about, obviously you have idea about economics, I hope so. Then aro clear idea hobe, then you can distinguish between microeconomics and macroeconomics very properly. Then you can answer, yes, there are two big question in macroeconomics, দুটো বড় কোশ্চেন আমাদের সামনে চলে আসে, ওই দুটো কোশ্চেন সম্পর্কে আমরা আইডিয়া নেব, উইথ লাইক দ্য টেন প্রিন্সিপাল। হ্যাঁ, তো দুটো কোশ্চেনের মতো পাবো, সেটা আমরা জানবো। এবং এই যে যেটাকে বারবার বলছিলাম, দা এক্সপ্লেন দ্য আইডিয়া দ্য ডিফাইন ইকোনমিক ওয়ে অফ থিঙ্কিং, মানে আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে কিভাবে আসলে আমার ইকোনমিটা একসাথে কাজ করে, মানে এই যে এই ধরনের ডিফারেন্ট ওয়ে অফ আইডিয়াস, আমরা সেটা সম্পর্কে কিন্তু আইডিয়া পাবো। এন্ড ফাইনালি you can কি বলা যায়, you can develop some policies so that as a student from social science department, you can work as a policy advisor. Okay, so যে কথাগুলো বলছিলাম এগুলো নিয়ে দেখবেন যে অনেক কথা আছে, যে চায়না কিভাবে ভালোভাবে অপারেট করতে পারছে না, সরি ইউএসএ পারছে না, কিন্তু দেখা যাচ্ছে ইন দ্য মিন টাইম চায়না কিন্তু বেশ ভালোভাবে অপারেট করছে। তো সেটাতে চলে যাচ্ছি, এগুলো নিয়ে কথা বলেছি, একটু যে স্টাডি করে দিবেন। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ইকোনমিক্স? তো আমরা, আপনারা যেহেতু মাইক্রো থেকে এসেছেন, কারো কি মনে আছে হু ইজ দ্য ফাদার অফ ইকোনমিক্স? ডাজ এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া হু ইজ দ্য ফাদার অফ ইকোনমিক্স? মনে আছে? ফার্স্ট ক্লাসে কিন্তু বলেছিলাম। কারণ নাই মনে? কে আর মনে আছে? না ম্যাম, ঠিক মনে পড়ছে না। অ্যাডাম স্মিথের কথা মনে আছে? ওনার একটা বই লিখেছিলেন বলেছিলাম 1776 এ। হ্যাঁ ম্যাম। আচ্ছা, so actually in 1776 there is an economist, রুমতো economist বলবো একা, উনি একটা বুক লেখেন, the name of the book was a Wealth of Nation. In that book he actually tries to find out, in that time actually 1776 the economic system was like, some large countries, they are accumulating others, they attack small countries and they are accumulating their resources. So why they're doing this sort of activities, he wants to find out the reason behind it. So from that perspective he wrote a book, its name is Wealth of Nation. And from that book, he, for the first time, he used the term which is oikonomia. This is a Greek word, and oikonomia means actually the science related with the household activities and how household manages its scarce resources with the unlimited ones. So এটা নিয়ে আসলে যে টার্মটা কথা বলে গ্রিক ওয়ার্ডে, সেটাকে বলে হচ্ছে ওকানোমিয়া। তো ওকানোমিয়া থেকে the modern word which is economics come, and now আসি যে ম্যাম, ইকোনমিক্স। ক্লাসিক্যাল ইকোনমিক্স হ্যাঁ, বুঝিনি, আবার বলেন স্যার। বুঝিনি, কোশ্চেনটা বুঝতে পারিনি। ইকোনমিক্স না সে ডেভেলপার? হ্যাঁ, ক্লাসিক্যাল ইকোনমিক্স হ্যাঁ হ্যাঁ, ক্লাসিক্যালি, উনি একজন ক্লাসিক্যাল তিনটা টাইপের ইকোনমিস্ট ছিল না ম্যাম? হ্যাঁ হ্যাঁ, তিনটা টাইম ফ্রেমে ছিল, ওনাকে ক্লাসিক্যাল ইকোনমিস্ট বলা যায়। একদম ভেরি বিগিনিং যারা হচ্ছেন কি ইকোনমিক্স নিয়ে কাজ করেছেন ওনার সাথে, আপনার হচ্ছে গিয়ে সরি মাই মিস্টেক, অ্যাডাম স্মিথ ছিল, রিকার্ডো ছিল, ডেভিড হ্যাঁ রিকার্ডো ছিল, ওনারা ছিলেন হচ্ছেন ক্লাসিক্যাল ইকোনমিস্ট। তারপরে ওনাদেরকে ভেঙে চুরে যারা আসেন তারা হচ্ছেন নিও ক্লাসিক্যাল, এন্ড তারপরে আসেন হচ্ছে কেন্স। আজকে কেন্সের নিয়েও কথা বলবো। সো ওনার কথা যেটা বলছেন যে উনি যে ওখান থেকে আসলে ইকোনমিক্স এর অ্যাডাম স্মিথ এই আইডিয়াটা দেন, এবং ইকোনমিক্স এই ওয়ার্ড, এই টার্মটা আমাদের সামনে ইন্ট্রোডিউস হয়। In the economics actually কি economics হচ্ছে, economics will teach you how you are going to manage your scarce resources with your unlimited ones. Definition বই আছে, এই জন্য আমি এখন ওই যে লেখার কথা বলছি না। এই বইটার মজা হচ্ছে গিয়ে, আগে আমরা মাইক্রোতে যেমন দেখতাম যে পাশে একটা চ্যাপ্টার করে পাশে একটা বক্স করে দেওয়া থাকতো,
আর পার্কিনের বই হচ্ছে কি উনি বোল্ড করে দেয়, যেখানে হচ্ছে ডেফিনেশন গুলো নিয়ে আলোচনা করেন উনি এটা কিন্তু বোল্ড, এই যে দেখেন ইকোনমিক্স, এটা ডেফিনেশন কিন্তু বোল্ড করে দেওয়া আছে। তো এখানে আসলে ইকোনমিক্সটা বলতে আমরা ওটাই বুঝি যে ইটস এ পার্ট অফ সোশ্যাল সায়েন্স and which studies how we manages our scarce resources with the unlimited ones. এখান থেকে অনেকে প্রশ্ন হতে পারে ম্যাডাম স্কেয়ার রিসোর্স, we have no idea about scarce resources. ম্যাম এখানে তো জাস্ট ছবিটা দেখা যাচ্ছে, সার্কুলার ডায়াগ্রামটা। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওটাই বললাম, আমি শুধু ছবিটা শেয়ার করেছি, ছবিটাই শুধু শেয়ার করছি, আর কিছু শেয়ার করি নাই। ওকে ম্যাম। আচ্ছা, so first of all, what is scarcity? Scarcity actually universal thing, and it may even আমরা হয়তো ভাবি যে শুধু people face scarcity, but no, it's not like that. Even animals faces scarcity too. Scarcity means you have unlimited ones, but it means that the resources that will fulfill your that unlimited ones is limited in nature. ওকে, সাপোজ ধরেন আপনার একটা লিমিটেড নেচার, আমি কি বল লিমিটেড একটা রিসোর্স কি বলতে পারি, লাইক টাইম। সো টাইম ইজ এ লিমিটেড রিসোর্স, বাট what you want a long healthy life, you want a long healthy life, you want to build up your career, you want to go you want to attend school, college or university education, then you want to a very prospective career. So দেখেন এটার জন্য যেটা হবে যে আমার সময়টা তো লিমিটেড, অথচ এইটুকু সময়ের মধ্যে যতটুকু সময় বেঁচে থাকতে চাচ্ছি এর মধ্যে আমি একটা হেলদি লাইফও চাচ্ছি, আবার আমি ইউনিভার্সিটিতেও যেতে চাচ্ছি, আবার আমি আমার একটা ভালো ক্যারিয়ারও বিল্ড আপ করতে চাচ্ছি। সো একটা কমপ্লেক্স সিচুয়েশন, মানে সময়টা ফিক্সড, কিন্তু এই সময়ের মধ্যে আমি সব করতে চাই, ওয়ার্ল্ড ট্যুরও দিতে চাচ্ছি, আবার ফ্যামিলি একটা ভালো ফ্যামিলি টাইমও স্পেন্ড করতে চাচ্ছি। এই যে এত কিছু করতে মানে একটা সময়টা তো লিমিটেড, সেই লিমিটেড সময়ে তো আমি এত কিছু একসাথে আসলে করতে পারবো না। লাইক আমার ক্লাস টাইম, যেমন আজকে যেমন এই প্রবলেম, এই স্কার্সিটি আমি অলরেডি ফেস করছি, আমার কিন্তু মাথায় আছে যে আজকে আমার ক্লাস টাইম 40 মিনিট, তো 40 মিনিটের মধ্যে আমার একটা হিউজ টপিক কমপ্লিট করতে হবে। তো এই যে বিষয় যে এই 40 মিনিটের মধ্যে শেষ করতে হবে, 40 মিনিটস আমি ক্লাসও শেষ করতে পারি, চাইলে আমি ব্রেকফাস্ট করতে পারি, চাইলে আমি ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারি, কিন্তু এট এ টাইম কিন্তু এই তিনটা কাজে আমি করতে পারবো না, এট এ টাইম যে কোনো আমার একটা চুজ করতে হবে। তো এই যে উই হ্যাভ লিমিটেড রিসোর্সেস, বাট আমার কিন্তু দেখেন আনলিমিটেড অনেক কিছু করার আছে, ইন দ্য সেম টাইম আপনারও কিন্তু আনলিমিটেড অনেক কিছু করার আছে। এই যে বিষয়টা, এটাকে আমরা বলে থাকছি হচ্ছে কি স্কার্সিটি। Okay, so now scarcity means that scarcity means the limited nature of society resources or any kind of resources. Definition এখানে এটা আপনি পাবেন। And এটি বলছে যে scarcity শুধু আমরা ফেস করি না, মানে people দা, even as a government or as a firm, any kind, when you are becoming any kind of decision making unit, even for the animals, they are facing the scarcity too. So now the fact is, from the scarcity how we make decision, like আমার কথাই আসি যে আমি এখন ক্লাস কেন নিচ্ছি, আমার প্রথম যে চিন্তাটা মাথায় আসলো যে আমি যদি আজকে ক্লাস না নিলে অফিসিয়ালি অ্যাকচুয়ালি আজকে থেকেই পড়াটা আমাদের স্টার্ট হচ্ছে, তো প্রথমে একটা ইন্টারাপশন হয়ে যাবে, প্রথম যদি ইন্টারাপশন হয় এটার আউটপুটটা আসলে ভালো হয় না, তা আমি কিন্তু সেটা চাচ্ছি না। তো এইটার কারণে আমি কিন্তু হচ্ছে গিয়ে আমি ক্লাসটা নিচ্ছি, এবং আমি এটাও জানি যে এখন যদি ক্লাসটা আমি মিস করি দেন আপনাদের সবার সাথে ক্লাস টাইমিং ম্যাচ করে আসাটা আমার জন্য একটা হিউজ ডিফিকাল্ট একটা ওয়ার্ক হয়ে যাবে, তো আমি সেটাও চাচ্ছি না। which means there are some incentive behind me. Yes, that's called incentive. So when we do anything, there are some incentive behind us. Incentive means it's a maybe it's a kind of reward, or maybe it's a kind of penalty, so that will encourage or discourage us. So that incentive will force you actually, indirectly force you to do that. Like আমার মাথায় এখন ইনসেনটিভটা কি আছে, আমার মাথায় ইনসেনটিভ আছে আই কান্ট ম্যানেজ দ্য টাইম উইথ ইউ প্রপারলি, আমি দেখা যাবে যে টাইমটা ম্যানেজ করতে পারবো, আমি আই কান্ট কন্ডাক্ট দ্য ক্লাস। ওকে, তো এই প্রবলেমটা আমি কিন্তু ফেস করবো, যে আমার এখন হয়তো সময়, তাদের সবাইকে মিলে সময় হতে গেলে দেখা যাবে সন্ধ্যা 6টায় সময় হবে, সেই সময় আপনারা সবাই একসাথে ফ্রি আছে, but that's not a class time for day section. And also এখন যেহেতু উইন্টার চলে আসে, টাইমিংটা কমে আসে, ওই টাইমে দেখা যায় আমরা সবাই মোটামুটি বিজি থাকি, আমি কেন একটা ইরিলেভেন্ট টাইমে চলে যাই, আমি কিন্তু যাবো না। আমি দেখলাম যে আমার ক্লাস টাইম আছে, ঠিক টাইম, আমার একটু প্রবলেম ডিফিকাল্টিস ফেস করছে, আমার অল্টারনেটিভ বের করুন, সেখান থেকে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করছি।
এইভাবে কিন্তু আমরা দেখা যায় যে এই ধরনের বিভিন্ন রকম ইনসেন্টিভ থাকে, সেটা দিয়ে কিন্তু আমরা ক্লাস করি। যেমন আপনি আমার ক্লাস অ্যাটেন্ড করতে আসছেন, এখানে এটার পিছনে রিজনটা কি, আপনারও তো টাইমটা লিমিটেড, তো এই টাইমটাতে কিন্তু আপনি আমার ক্লাস করতে চলে আসলেন, কারণটা কি, আপনারও কিন্তু ইনসেন্টিভ আছে যে এই যে ক্লাসটা শেষ হয়ে গেলে আমি কিন্তু একটা পেমেন্ট মেক করে আসছি, বা আমি কিন্তু ক্লাসের জন্য হচ্ছে গিয়ে প্রিপারেশন নিয়ে আসছি, আমি কিন্তু এই ক্লাসটা, এই যে লাইভ যে ক্লাস যেটা সেটা কিন্তু পাবো না। সো মেবি দ্যাট মেক্স সাম প্রবলেম ফর ইউ। যেমন আমি মাইক্রো ইকোনমিক্স, সরি, অ্যাডাম স্মিথের কথা বলছিলাম। এখন অনেক ক্ষেত্রে হয়তো আপনার মনেই নেই যে অ্যাডাম স্মিথ কি, এখন রেকর্ডেড ভার্সন শুনে আসলে আপনি আর বের করতে পারবেন না সহজে, আমাকে কোশ্চেন করার সুযোগটা থাকবে না। তো সেখান থেকে কিন্তু আপনি আমার ক্লাসে চলে আসবেন, আপনার মনে হবে যে এই সুবিধাগুলো আছে। সো ওভারঅল তাহলে আমরা দুটো টার্ম সম্পর্কে কিন্তু আবার আইডিয়া পেলাম, ওয়ান ইজ স্কারসিটি এন্ড অ্যানাদার ওয়ান ইজ ইনসেন্টিভ। সো from that we get idea that is economics will help you how you will make decision when you have lots of choice, or you have unlimited ones actually, but you have limited resource to fulfill that. So in that time, how you're going to cope up with this, economics will teach you. So now let's see what's your author says about economics. So she bolche, Parkin bolche je economics is the social science that studies the choice that individual, business, government or entire society make as they cope with the scarcity and incentive that influence and reconcile those choices. Okay. So আপনি বলতে পারেন মানে আপনার কথাটা তো এখানে আসলো না, যে আপনি বললেন আনলিমিটেড ফান্ডস বাট লিমিটেড রিসোর্স টু ফুলফিল ইট, এটাই স্কারসিটি। আমি তো ওইটাই বললাম যে হাউ I make decision when I have unlimited funds but limited resource to fulfill it. শর্টকাট করার জন্য বলেছে how we cope up with the scarcity. So now there are two parts in economics, has two major parts. One is microeconomics and another one is macroeconomics. So in last semester I conducted the course. Yes. এটা শেয়ার করলে ভালো হতো, আপনি যেটা পড়াচ্ছেন। আমার বইটা কি দেখা যাচ্ছে না? ম্যাম ওই ডায়াগ্রামটা দেখা যাচ্ছে শুধু। ও, এটাই তো আমি একটু জিজ্ঞাসা করলাম যে আমি যে বইটা শেয়ার করেছি এটা দেখতে পাচ্ছেন কিনা। আমি কিন্তু আমার ডিসপ্লেতে বই শেয়ার আমি করা। বলছিলাম হচ্ছে ডায়াগ্রামটা শুধু দেখা যাচ্ছে। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, সরি, আমি বুঝি না বিষয়টা যে বইটা আসে নাই। ওকে, সো যেটাতে ছিলাম সেটা হচ্ছে গিয়ে, সো নাও আমি যা পড়াচ্ছি সম্পূর্ণ যে পার্কিনের ফার্স্ট চ্যাপ্টার থেকে পড়াচ্ছি। আচ্ছা, তাহলে যেহেতু একটু ইন্টারাপ্ট হয়ে গেছে, আমরা পেজ 2 তে আছি, চ্যাপ্টার 1 এ, এবং এই চ্যাপ্টারটার নামই হোয়াট ইজ ইকোনমিক্স। আমরা এখানে ইকোনমিক্স নিয়ে আসলে আলাপ আলোচনা করব। ওকে, তো যেটাতে ছিলাম, তো দেন দিস সাবজেক্ট ইজ টু টাইপ, মানে actually it has two parts. One is microeconomics, another one is macroeconomics. Micro will talk about the economics in small range, তাই না? যে আমাদের নিজেদের কথা বলতে, যে আমি কি করছি, আমার চয়েস কি, বা আমার ফ্রেন্ডের ইন্ডিভিজুয়াল চয়েস কি, বা আমার ফ্যামিলির ইন্ডিভিজুয়াল চয়েস কি। দেখেন আমরা মাইক্রোতে যখন পড়েছি সম্পূর্ণ অ্যাক্টিভিটিস গুলো কি সেলফ রিলেটেড ছিল না? যে আমরা সাপোজ ডিমান্ড করেছি, দেখেন ডিমান্ড কিন্তু নিজের কথা চিন্তা করেছে, যে প্রাইস বাড়লে আমি কম কিনি, ঠিক কিনা, বা প্রাইস কমলে আমরা বেশি কিনি। এই যে সব ক্ষেত্রে কিন্তু নিজের কথা বলেছে, কখনো বলি না যে প্রাইস কমলে আমার দেশে সবাই কম কিনে, প্রাইস কমলে আমাদের সবাই বেশি কিনে, এরকম করে কিন্তু আমরা কথা বলি না, আমরা জাস্ট ইন্ডিভিজুয়ালি সবসময় কথা বলেছি। তো মাইক্রো ইকোনমিক্স অ্যাকচুয়ালি সবসময় ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস নিয়ে কথা, ইন্ডিভিজুয়াল ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো। সো এখানে এটাই বলছে, মাইক্রো ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য চয়েস দ্যাট ইন্ডিভিজুয়াল এন্ড বিজনেস মেক, the way they choose interaction in market, influences of government, okay, এইসব। তো আপনার যদি মনে হয় যে এই ডেফিনেশন আপনি দিবেন না, আমরা আগে যেটা পড়ে আসছি যে it talks about the financial or money related activities of individual, how they make choice, আপনি সেই ডেফিনেশন লিখতে পারেন। Now let's talk about macro. আচ্ছা, তার আগে আসি, মাইক্রো ইকোনমিক্সটা কিন্তু টোটালি ওল্ড কনসেপ্ট, মানে যে অ্যাডাম স্মিথের কথা বলছি, হি ইজ দ্য ফাদার অফ ইকোনমিক্স, হি ইজ অলসো ফাদার অফ মাইক্রো ইকোনমিক্স। তার কনসেপ্ট থেকে আসলে আমরা মাইক্রো কনসেপ্ট, ইন্ডিভিজুয়াল কনসেপ্ট গুলোকে কিন্তু চলে আসি। সো আফটার দ্যাট ইকোনমিক্স আসলে স্মুথলি চলছিল, ক্লাসিক্যালদের পর আসলে নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্সরা আসেন, এবং তারা দেখা যায় যে ক্লাসিক্যালদের থিওরিতে যে প্রবলেম গুলো ছিল সেগুলোকে ভেঙে চুরে নতুন থিওরিজ দিতে শুরু করে। যেমন ক্লাসিক্যালরা শুধু
আপনার ওপেন আপনার মার্কেট নিয়ে কথা বলেছে, কিন্তু সেখান থেকে যে ওপেন মার্কেট ইকোনমি নিয়ে কথা বলা যায়, বা সেখান থেকে যে মার্কেটে কনসেপ্ট গুলো আসা যায়, বা তারপরে হচ্ছে কি ওয়েজ থিওরি মানে ওয়েজ নিয়ে লেবার নিয়ে এগুলো নিয়ে যে কথা বলা যায়, এগুলো নিয়ে তারা বলে না, এগুলো আবার নিও ক্লাসিক্যালরা বলেছে। এভাবে ভেঙে চড়ে নিও ক্লাসিক্যালরা আসলো। সো ইন 1930s there is a great depression in US economy. এমন হয়েছিল যে ওই সময় ইউএস এর অলমোস্ট 60% অফ দ্য পপুলেশন দে লস দেয়ার জব, এন্ড ইকোনমিতে এমন কোনো অ্যাক্টিভিটিস হচ্ছিল না যে কারণে কিনা ইকোনমিটা আবার আগের পজিশনে পৌঁছে যায়, যে মানে সবার আবার জব ক্রিয়েশন হবে, সবাই জব পাবে, প্রোডাকশন বাড়বে, এরকম হচ্ছিল। এই সিচুয়েশনটাকে ওরা বলে গ্রেট ডিপ্রেশন। এই সিচুয়েশনটা হওয়ার পিছনে অনেকগুলো রিজন ছিল। ইউএসএ জাস্ট তখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কমপ্লিট করে আসে, প্রচুর ইনভেস্টমেন্ট ছিল ওখানে, ওদের ইকোনমি, তারপরে হচ্ছে ওদের উপর অনেক অ্যাটাক হয়েছিল, সেই কারণে ওদের বেশ কিছু সেক্টর ক্ষতিগ্রস্ত হয়। এই রিজন গুলো ছিল। ওই সময় বেশ কিছু ন্যাচারাল ক্যালামিটিস তারা ফেস করে, সব মিলে তাদের ইকোনমিটা হঠাৎ করে এমন স্থবিরতা চলে আসে, এটাকে ডিপ্রেশন বলছে। যেখানে নতুন কোনো নতুন জব ক্রিয়েশন হচ্ছে না, নতুন পণ্য তৈরি হচ্ছে না, এরকম একটা বিষয় আসে। তো ক্লাসিক্যাল ইকোনমিস্টদের মতে তারা বলে যে ইকোনমিকে যদি হাত না দেন, মানে অর্থনীতিতে যদি আপনি কোনো প্রকার হাত না দেন, গভর্নমেন্ট এন্ড থেকেও বলেন, ডিসিশন মেকিং সেক্টর থেকে বলেন, যদি কোনো কারণে ইকোনমিটাকে আপনি হাত না দেন, মানে যদি ফোর্স ক্রিয়েট না করেন, তাহলে ইকোনমি একা একাই তার প্রবলেমটাকে সলভ করে ফেলবে। একা একাই সে হচ্ছে গিয়ে এই যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম হচ্ছে সেটা সলভ হয়ে যাবে, রিসোর্স অ্যাকুমুলেশন হচ্ছে না সেটা সলভ হয়ে যাবে, এরকম ঘটনাটা ঘটবে। কিন্তু তখন দেখা গেল কি এটা ঘটছে না। এখান থেকে একজন স্টক ব্রোকার, ওনার নেম হচ্ছে গিয়ে জন মেইনার কেইনস। Again, I mentioned John Maynard Keynes, or in short form, Keynes. He come up with an idea which indicates that that the economy need a big push. হ্যাঁ, ইকোনমিকে একটা বিগ পুশ দিতে হবে। সেই বিগ পুশটা দিলে দেখা যাবে কি যে ইকোনমিটাতে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিস মানে বাড়তে শুরু করবে, ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়তে শুরু করবে, এবং আমরা কিন্তু নতুন করে হচ্ছে গিয়ে নতুন প্রোডাকশনও হবে, ইকোনমিক অ্যাক্টিভিটিসও বাড়বে, এরকম একটা ঘটনা ঘটবে। এই যে বিগ পুশটা বললাম, বিগ পুশটা হবে কি করে আমি একটু বলি। উনি বললেন যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়াতে হবে, অর্থাৎ গভর্নমেন্টকে কাজ করতে হবে। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়লে কি হবে, গভর্নমেন্ট নতুন নতুন সেক্টরে ইনভেস্ট করবে। গভর্নমেন্ট যদি নতুন সেক্টরে ইনভেস্ট করে, সাপোজ আমি একটু আসি, ধরেন বাংলাদেশের গভর্নমেন্ট এখন পদ্মা সেতু প্রজেক্টে ইনভেস্ট করছে। তো পদ্মা সেতুতে প্রজেক্টে ইনভেস্ট করার কারণে কি যে আশেপাশের এলাকা উন্নত হয়ে যাচ্ছে না, তারা আমি নিজেও চিন্তা করবো যে মুন্সিগঞ্জে যে আমি একটা ফ্যাক্টরি বিল্ড করি, সেখান থেকে খুব লো প্রোডাকশন কস্টে আমি কিন্তু প্রোডাক্ট নিয়ে আসতে পারবো। তো গভর্নমেন্ট বানালো পদ্মা সেতু, কিন্তু এটার জন্য আমি চিন্তা করলাম মুন্সিগঞ্জে যে আমি ফ্যাক্টরি দিব। মুন্সিগঞ্জের মানুষের কি কিছু কর্মসংস্থানের সুযোগ হবে। আবার একা তো আমার মতো করে এটা সবাই শুধু চিন্তা করেন, এরকম অনেকেই এটা চিন্তা করছে, একা আমার সাথে অনেকেই যে ইনভেস্টমেন্টে যাবে। এভাবে মুন্সিগঞ্জের আশেপাশে যে জেলাগুলো আছে তারাও উপকৃত হবে। এই যে মুন্সিগঞ্জে যখন একটা বড় ইকোনমিক জোন ক্রিয়েট হবে, যেখানে ফ্যাক্টরি হচ্ছে, ওখানে প্রোডাকশন হচ্ছে, সেটার সাথে যদি কমিউনিকেশন সেক্টরটাকে অ্যাড করি, সেখানে একটা র্যাপিড একটা চেঞ্জ আসবে। দেখা যাবে কমিউনিকেশন, ধরেন এই যে মুন্সিগঞ্জে যে প্রোডাক্ট ক্যারি করা হবে, এটার জন্য তো আমাদের হচ্ছে গিয়ে ধরেন বাস ট্রাক লাগবে, বা হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট লাগবে, সেগুলো আমরা মুভ করব। এইভাবে আপনি যদি চিন্তা করতে থাকেন, দেখেন একটা গভর্নমেন্টের ডিসিশনের কারণে কিন্তু অনেকগুলো সেক্টর উপকৃত হচ্ছে, এবং অনেকগুলো সেক্টরে কিন্তু জব ক্রিয়েশন হচ্ছে। তো এই যে সিস্টেমটা আমরা দেখছি, এটাকে আমরা বলছিলাম হচ্ছে গিয়ে আপনার ইনসেন্টিভ, মানে গভর্নমেন্টের যে অ্যাক্টিভিটি যেটা ইনসেন্টিভ বলছে সেখানে। তো ম্যাক্রো মানে কেইনস এটাই বললেন যে গভর্নমেন্ট যদি একটা স্টেপ নেয় এবং সে যদি এখানে কোনো ইনভেস্টমেন্টে যায়, তখন কিন্তু আসলে ওই ইকোনমিটা বড় হওয়া সম্ভব, এবং এই যে রিসেশন আছে এটা কাটিয়ে ওঠা সম্ভব। তো উনি এই সাজেশন দেন, এবং ইউএসএ সেই পলিসি ফলো করে, এবং তারা গ্রেট ডিপ্রেশন থেকে বের হয়ে আসে। তো উনাকে বলা হয় হচ্ছে, এইখানে উনি প্রথম ইকোনমিস্ট যে কিনা ইকোনমি পুরো বিষয়টাকে নিয়ে চিন্তা করেছে, ইন্ডিভিজুয়াল ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে চিন্তা করেন। তো সেখান থেকে আসলে ম্যাক্রো ইকোনমিক্স যে আলাদা একটা ডিসিপ্লিন হতে পারে, আলাদা একটা পার্ট হতে পারে, সেটা কনসেপ্টটা আসে, এবং ম্যাক্রো ইকোনমিক্স এই হোল টার্মটা আমাদের চোখের সামনে আসে। So that is macroeconomics. That means when you think about economy in a large scale, okay, that's called macroeconomics. That means when you talk about the national production or global production, or the unemployment problem,
inflation rate, those are actually worldwide term or national wide term. That means large scale যখন আমি কিছু চিন্তা করব, আমার নিজের বিষয় না, সবার বিষয়, এরকম টপিক গুলো নিয়ে যখন এরকম টপিক গুলো নিয়ে আসবে সেটাকে আমরা ম্যাক্রো বলি, ম্যাক্রো ইকোনমিক্স বলি। এন্ড কেইনস হচ্ছে এটার ফাদার। এন্ড মজার ব্যাপার হচ্ছে মডার্ন ইকোনমিক্স আমরা যেটা বলি, এটার ফোর ফাদারও কিন্তু আমরা কেইনস কি বলে থাকি। এবং পুরো অ্যাক্টিভিটি মানে আমরা এখন বলি হচ্ছে কেনশিয়ান ইকোনমিক্সটা, আমরা সবাই বা নিও কেনশিয়ান ইকোনমিক্স, আমরা কেইনস এর এই থিওরি গুলো নিয়েই কিন্তু এখন অ্যাকচুয়ালি কাজ করে যাচ্ছি। সো আই হোপ ইউ গেট সাম আইডিয়াস অ্যাবাউট দিস। সো এটা কিন্তু আমাদের আমার যে রেফারেন্স বুক আছে সেখানে দেওয়া আছে। এবং জাস্ট লাইক বিফোর দেয়ার উইল বি সাম রিভিউ কোশ্চেন, আমি কিন্তু রিভিউ কোশ্চেন গুলো থেকে কোশ্চেন করি। তো এখানে যেমন একটা রিভিউ কোশ্চেন আছে, লিস্ট অফ সাম এক্সাম্পল দ্যাট দ্য স্কারসিটি ইউ হ্যাভ ফেস। সো স্কারসিটি কি? ওই যে বললাম যে আমাদের লিমিটেড রিসোর্স, বাট আমাদের অনেক কিছু করার ইচ্ছা আছে। আপনি নিজেই চিন্তা করে দেখেন, আপনি কিন্তু প্রতিদিনের ডে টু ডে লাইফে অনেক স্কারসিটি ফেস করে থাকেন। আমি একটা কোশ্চেন এখান থেকে করতেই পারি, অথবা আমি বলতে পারি কুড ইউ প্লিজ ডিস্টিংগুইশ বিটুইন মাইক্রো ইকোনমিক্স এন্ড ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ম্যাক্রোর মধ্যে যে ডিফারেন্স আছে সেখান থেকে আমি। ওকে, নাও দ্য টু বিগ কোশ্চেন। আমি যে বলছিলাম যে দুটো বড় কোশ্চেন আসে আমাদের, যে আমি যখনই ম্যাক্রো নিয়ে পড়তে যাব আমার দুটো বড় প্রশ্নের উত্তর আমাকে এখানে দিতে হবে। আচ্ছা, আই এম রানিং আউট অফ টাইম। আমি দেখতে পাচ্ছি 10 মিনিট হলে হয়তো এটা ক্লোজ হয়ে যাবে। যদি ক্লোজ হয় আমি হচ্ছে গিয়ে আবার নতুন করে স্টার্ট করবো এবং লিংকটা আবার শেয়ার করবো আপনাদের সাথে ক্লাসে। এটাই বলছিলাম। সো দেয়ার আর টু বিগ কোশ্চেন ইন ইকোনমিক্স। সেটা হচ্ছে গিয়ে এই যে প্রথম কোশ্চেন হচ্ছে গিয়ে হাউ, যেটাকে আমরা বলি। আর সেকেন্ডটা কোশ্চেন হচ্ছে গিয়ে ক্যান দ্য চয়েস, মানে চয়েস একটা টপিক, আর একটা হচ্ছে হাউ দ্য চয়েস মেক, এটা একটা টপিক। সো প্রথম কোশ্চেনটা যেটা হয় যে সেটা হচ্ছে হাউ ডু the choice end up the determining that is what, how and for whom goods and services will be produced. আরো যদি সিম্পলি বলি, ইকোনমিক্স আমরা প্রথমে তিনটা কোশ্চেনের অ্যান্সার বের করতে চাই। দ্যাট মিন্স হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস আর ফর হোম টু প্রডিউস। তো এই তিনটা কোশ্চেন, মানে এই তিনটা কোশ্চেন অ্যান্সার আমরা যাবো, যে জিনিসটা আসলে বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে সেটা। অ্যান্ড দেন যে শেষ করবো যে এইভাবে দেখা যাবে যে এই যে তিনটা যে কথা বললাম, যে হোয়াট টু প্রডিউস আর হাউ টু প্রডিউস আর ফর হোম টু প্রডিউস, এটা থেকে আমরা দেখবো যে আমরা একটা সেলফ ইন্টারেস্ট নিয়ে কাজ করি, সবাই একই ইন্টারেস্ট নিয়ে কাজ করি। এবং এই ইন্টারেস্ট নিয়ে কাজ করে এটা কিভাবে বর্ডার সেন্সে, এই বর্ডার লাইনে যে সবাই একই রকম করে কাজ করে এবং ইকোনমি একই দিকে ধাবিত হয়। বিষয়টা অনেকটা এরকম। সিম্পল একটা কথা বলি, প্রাইস বাড়লে আমি কম কিনি, আপনিও কম কিনেন, ধরেন রাসেলও কম কিনবে, কেয়াও কম কিনবে, আপনও কম কিনবে, মোহাইমেনও কম কিনবে, আমরা সবাই কিন্তু কম কিনবো। এবং আমার সবার ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে যখন আমি ওভারঅল বাংলাদেশে তাকাবো, আমি দেখবো প্রাইস বাড়লে আমরা জিনিসপত্র কেনা কমাই দিচ্ছি, তাহলে পুরো ইকোনমিতে একটা ইম্প্যাক্ট করবে। তো কিভাবে এই ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টটা পুরো ইকোনমিটাতে একটা ওভারঅল ইন্টারেস্ট ক্রিয়েট করে, আমরা কিন্তু সেটা নিয়ে আইডিয়া। So first of all, the first question, that is what, how and for whom we are going to produce the goods and services. So maybe you have idea, there is a question in your mind, what is goods and service? So from the micro part we know good or in a plural form goods, it means there is a kind of physical object or product which we can consume, মানে যেটা ফিজিক্যালি আমি দেখতে পারি, হ্যাঁ, সেটাকে আমরা সাধারণত গুড বলে থাকি। আর সার্ভিসটা হচ্ছে গিয়ে ইটস অবভিয়াসলি আমরা এটাও কনজিউম করতে পারি, বাট ইন দ্যাট কেসেস ইটস আ কাইন্ড অফ পারফরমেন্স or it's a kind of sort of task which done by an individual or a machine, which we are going to consume. Say for example you have a coffee machine. So coffee machine টা আপনাকে হচ্ছে গিয়ে কফি মেক করে দিল, এই যে কফি মেশিন আপনার জন্য একটা কাজ করে দিল, এইটা হচ্ছে কি আমি সার্ভিস বলবো। বা এই যে আমি আপনার ক্লাস নিচ্ছি, এখানে আমি কিন্তু আপনার জন্য একটা কাজ করছি, এটাকে আমি সার্ভিস বলবো। বাট দ্য ল্যাপটপ ইউ আর গোয়িং টু ইউজ অর দ্য সেলফোন ইউ আর গোয়িং টু ইউজ, দ্যাটস গুড। ঠিক আছে? সো গুড হচ্ছে কি ফিজিক্যাল অবজেক্ট, আর সার্ভিস হচ্ছে কি যেটা হচ্ছে কি যে কাজটা করা হচ্ছে, যে পারফরমেন্সটা করা হচ্ছে, যেটা আপনি কনজিউম করতে পারছেন, সেটা হচ্ছে কি সার্ভিস। মেবি এই কাজটা বা পারফরমেন্সটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল দিয়েও হতে পারে, অথবা একটা মেশিন থেকেও হয়ে আসতে পারে, সব থেকেই হতে পারে। এবার আসি, আমরা যখনই গুডস এন্ড সার্ভিসের ক্ষেত্রে যাই, আমরা কিন্তু 2-3টা প্রবলেম ফেস করি।
তিনটা কোশ্চেন আমাদের মাইন্ডে আসে। ফার্স্ট আসে হচ্ছে কাদের জন্য এই প্রোডাক্টটা তৈরি, মানে সরি মাই মিস্টেক, প্রথম প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে হোয়াট টু প্রডিউস, মানে হোয়াট গুডস এন্ড সার্ভিসেস উই আর গোয়িং টু প্রডিউস, কার জন্য আমি কি গুডস এন্ড সার্ভিস তৈরি করবো, এটা হচ্ছে একটা প্রশ্ন আসে। যেমন আমি যদি ইউএস এর ইকোনমিতে দেখি, আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে গিয়ে এগ্রিকালচারাল প্রোডাক্ট, আর একটাকে বলি যে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট গুডস এন্ড সার্ভিস থেকে, আর একটা হচ্ছে কি আমরা বলি হচ্ছে গিয়ে আপনার সার্ভিস। তো আপনি যদি ইউএস এর ইকোনমিতে দেখেন ছবিটা ফিগার 1.1 এ বলছি, ব্লু কালারটা বলে এগ্রিকালচার, red is manufacturing, and the green one is service sector. So in US they are producing lots of thing in service sector, then second largest thing is the manufacturing, and the lowest thing only 1% is come from the agriculture sector. But if you look at the economy in China, তাদের এগ্রি সেক্টরে কিন্তু কন্ট্রিবিউট, মানে এগ্রিকালচার মানে এগ্রি প্রোডাক্টটা কিন্তু বেশি তৈরি করছে, তারপরে বেশি তৈরি করছে হচ্ছে ম্যানুফ্যাকচারিং এন্ড সার্ভিস সেক্টর ইন দা সেকেন্ড। সো এটা আসলে ইকোনমি টু ইকোনমি ভ্যারি করে, তাদের হ্যাবিটের উপর ডিপেন্ড করে যে তারা আসলে হোয়াট টু প্রডিউস, মানে কোন গুডস এন্ড সার্ভিস তৈরি করবে, এগ্রিকালচার প্রোডাক্ট বেশি তৈরি করবে না ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট বেশি তৈরি করবে, সেইটা ইকোনমিক কন্ডিশন, তাদের হ্যাবিট, রেসিডেন্টদের হ্যাবিট, এটার উপর ডিপেন্ড করে। ওকে, সেকেন্ড প্রশ্ন আসে হচ্ছে হাউ টু প্রডিউস। হাউ টু প্রডিউসটা হচ্ছে মজার একটা কথা, মানে কি দিয়ে তৈরি করব। আমরা মনে হয় ফ্যাক্টরস অফ প্রোডাকশন সম্পর্কে জানি, যেখানে আমরা জানি যে তিনটা আসলে আমি বলে আসলাম। এন্টারপ্রেনারশিপটা আমি সবসময় স্কিপ করি বিকজ এন্টারপ্রেনারশিপ ইজ এ পার্ট অফ লেবার। সো দেয়ার আর 4 ফ্যাক্টর অফ প্রোডাকশন, যেটা নিয়ে কিনা আমরা কিন্তু এক গুডস এন্ড সার্ভিস তৈরি করতে পারি। সো দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন আর ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এন্ড এন্টারপ্রেনার। সো শর্টকাটে যদি আসি, আমরা ল্যান্ড কি পড়ে আসলাম, ল্যান্ড ছিল হচ্ছে এনি কাইন্ড অফ ন্যাচারাল রিসোর্সেস অর গড গিফটেড থিং, যেটা কিনা আমরা প্রোডাকশনে ইউজ করছি, দে আর ল্যান্ড। এন্ড ল্যান্ডকে যদি একটু ভাগ করেন, ল্যান্ডেরও কিন্তু ক্লাসিফিকেশন আছে, একটা আছে রিনিউয়েবল এন্ড নন রিনিউয়েবল ল্যান্ড। রিনিউয়েবল মানে রিসোর্সেস বলে অ্যাকচুয়ালি, রিনিউয়েবল রিসোর্সেস হচ্ছে কিছু ল্যান্ড আপনি পাবেন যেটা রিনিউয়েবল, যেমন হচ্ছে গিয়ে সোলার পাওয়ার, রিনিউয়েবল, যে বারবার আমি ইউজ করতে পারবো, বারবার রিক্রিয়েট করতে পারবো, মানে এটা আনলিমিটেড। আর কিছু থাকে নন রিনিউয়েবল লাইক ন্যাচারাল গ্যাস, যেটা আপনি চাইলেও ক্রিয়েট করতে পারবেন না, সেরকম ভাবে বিষয়টা। তো সেটাকে হচ্ছে গিয়ে আমরা বলছিলাম ল্যান্ড। দেন আসছিল হচ্ছে লেবার। আমার আর 1 মিনিটের মধ্যে ক্লাসটা এন্ড হয়ে যাবে, ক্লাস এন্ড হলে ওয়ারিড হবে না যে সেম আমি লিংক শেয়ার করে যদি দেখি যে সেম লিংকে চলে আসে তাহলে তো ভালো, আদারওয়াইজ আমি আবার লিংক শেয়ার করবো, ডোন্ট ওয়ারি। সো দেন হচ্ছে গিয়ে আসে লেবার। লেবার বলছি হচ্ছে গিয়ে, আচ্ছা আমি মিটিংটা এন্ডই করে দিই, ঠিক আছে, যেহেতু লেস দ্যান 1 মিনিট আছে, এন্ড করে আবার নতুন করে আবার মিটিংটা স্টার্ট করি। ওকে।